নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেবি নিউজ বাংলা। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে। বীরভূম আছে বীরভূমেই, হয়তো সেখানে চরম চরম ঢাকের বাড়ি নেই, হয়তো সেখানে গুড় বাতাসে নেই, হয়তো সেখানে উন্নয়ন দাঁড়িয়ে নেই, কিন্তু একেবারেই কি নেই, আছে অন্য রূপে। অনুব্রত মণ্ডল সকন্যা তিহারে রয়েছেন, তো কি হয়েছে, বীরভূম আছে বীরভূমেই। আপনারা জানেন গতকাল বীরভূমের দুটো কেন্দ্র অর্থাৎ বোলপুর এবং বীরভূম আসনের নির্বাচন শেষ হয়েছে। সেই বীরভূম জেলারই একটা গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র এবং অত্যন্ত নাম ভূমিকায় থাকা, সবসময় শিরোনামে থাকা একটা বিধানসভা কেন্দ্র নানুর। সেই নানুরের বেতাজ বাদশাহ এখন তো শুধু নানুরের নয়, সামগ্রিকভাবে গোটা বীরভূমের আহ, এমনিতেই জেলার সভাধিপতি তিনি, তারপরেও পার্টিগতভাবেও তার দায়িত্ব অনেক। সেই এলাকায় নতুন নেতা কাজল শেখ, তার হাতেই সব দায়িত্ব। তো আমি এটাই বলতে চাইলাম যে যা হয়তো কোনোদিন করতে পারেননি কেষ্টমণ্ডল, অনুব্রত মণ্ডল, তাই করে দেখালেন আহ কাজল শেখ। কি করে দেখালেন আগে দেখুন, তারপর আসছি তার কথায়। দেখুন। বিজয় মিছিল কি মনে হচ্ছে? ৪ঠা জুন এসে গেছে, নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে, ব্যাপক ব্যাপক ভোটে জয়লাভ করেছেন বীরভূমের দুটো আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ওদিকে শতাব্দী রায়, এদিকে অসিত মাল, তারা দুজনেই ব্যাপক ভোটে জয়যুক্ত হয়েছেন এবং মিছিল বেরিয়েছে। কিন্তু আজকে তো 14ই মে, এখনো তো ৪ঠা জুন, বেশ কয়েকদিন দেরি আছে নির্বাচনের ফলাফল বেরোতে। মাত্র 4 দফার নির্বাচন হয়েছে, এখনো বাকি 3 দফা বাকি। এরই মধ্যে বিজয় মিছিল বের করে ফেলেছেন এবং তিনি যখন কথা বললেন তখন যেটা বোঝা গেল যে গ্রামের মানুষ অত্যন্ত উৎসাহিত। তারা বুঝতেই পারছেন যে কি ফলাফল হবে। আর তিনি বললেন যে মানুষ, সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকি, মানুষের হয়ে কাজ করি, সুতরাং মানুষ কি বলতে চান আমরা বুঝে ফেলেছি, অসুবিধা নেই। মানুষ এখানে, গ্রামবাসীরা অত্যন্ত উৎসাহিত হয়ে সেখানে একটা আনন্দ উৎসব করেছেন, একটা মিছিল বের করেছেন, আমরা তাতে পা মিলিয়েছি মাত্র, এই পর্যন্ত। আমি বলছি যে কাজল শেখরা যা করছেন করুন, তৃণমূল কংগ্রেস যা করছে করুক, নির্বাচন কমিশন কোথায়? আমরা দেখেছিলাম প্রথম দফা ভোটের পর উত্তর বাংলার বেশ কিছু আসনে সেখানে বিজয় মিছিলের মতো বের করা হয়েছিল। তার পরের দফাগুলোতে আর আমরা দেখতে পাইনি, কিন্তু আবার বেশ কয়েক দফা পর এই চতুর্থ দফাতে বীরভূম, সেই বীরভূম, অনুব্রত মণ্ডলের বীরভূম, কেষ্ট মণ্ডলের বীরভূম, চরাম চরাম ঢাকের বাড়ি, গুড় বাতাসার বীরভূম, সেখানে নানুরে, নানুর এমনি সুচপুর গণহত্যার জন্য বিখ্যাত, আপনারা জানেন, নামটা প্রত্যেকের পরিচিত। সেই নানুরে একেবারে বিজয় মিছিল। শুনুন কাজল শেখ কি বলছেন। তবে নির্বাচন কমিশন কোথায়? তারা এগুলো দেখবে না? বিজয় মিছিল এখন থেকে এলাও, পরের পরের যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো এর প্রভাব পড়বে না? প্রশ্ন থাকলো। আমি এখন আপনাদের দেখাবো কাজল শেখ কি বক্তব্য রেখেছেন, শুনুন আপনারা। দেখুন, আমরা 365 দিন পড়াশোনা করেছি। সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনো নির্বাচন হয়নি যেটা কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়নি। স্বভাবতই নানুর বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। শহীদ পরিবারের সকল সদস্যরা এখানে অংশগ্রহণ করেছে, সব তাদের সঙ্গে পা মিলালাম। এবং নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে অঞ্চল সভাপতি শুরু করে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে উত্তীর্ণ সদস্য শুরু করে ব্লক নেতৃত্ব, বিধায়ক, ব্লক সভাপতি সকলে হাজির ছিল। তাদের সকলের সঙ্গে পা মিলে, কাঁধে কাঁধ মিলে আমরা এই গ্রামটাকে প্রদক্ষিণ করলাম। কত ভোটে জিতবেন আশা করছি? বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে এবং সিউড়ি লোকসভা কেন্দ্রে অর্থাৎ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1 থেকে 2 লক্ষ ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। আপনার দায়িত্বে থাকা যে এরিয়াগুলো আছে সেই ক্ষেত্রে কত ভোটে জিতবেন? আমার দায়িত্ব সবই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক।
স্বভাবতই আমাদের দায়িত্বে সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে আমার দায়িত্ব আছে, বাংলার প্রত্যেকটি মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের আছে। স্বভাবতই বীরভূম জেলায় যে কাজটা হয়েছে, যে ভোটটা হয়েছে, আমরা টিম অনুব্রত মণ্ডল সবাই মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। টিম অনুব্রত যে টিম তৈরি করে গেছে, বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ সভাপতি, তারাই ছিল ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে, তারাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো কাজ করেছে। এই ভোটেও সেই টিম অনুব্রতই কাজ করেছে এবং যে ব্যবধানটা বললাম, যে ব্যবধানটা 4 তারিখে যাবেন গণনা কেন্দ্রে, আপনাদের সকলকে আসার জন্য আবেদন করছি। শুধু জোড়া ফুল ফুটবে যখন বাক্স খুলবো, আর বিরোধীরা সর্ষে ফুল থেকে বাড়ি আসবে। অবশ্যই আমরা 365 দিন পড়াশোনা করেছি, অর্থাৎ মানুষের সুখ দুঃখ আপদ বিপদ মানুষের সাথে হয়ে থেকেছি। সর্বতে মানুষ লাইন ধরে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। সর্বতে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীর আশীর্বাদ করেছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ থাকতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। সর্বতে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীদের আশীর্বাদ করবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। বেশ, দ্বিমতের অবকাশ নেই। দুটো কথা বলে শেষ করবো। এক হচ্ছে যে টিম অনুব্রত মণ্ডল, মানে আমরা বলছিলাম না যে উনি না থেকেও আছেন, টিম অনুব্রত, টিম তৈরি করে থুয়ে গেছেন, তারা এখন কাজ করছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা শুনতে পেলেন যে গণনা কেন্দ্রে আসবেন আপনারা সবাই, বাক্স খুলবো, জোড়া ফুল ফুটবে, আর বাকিরা সর্ষে ফুল দেখে বাড়ি যাবে। নিজেরা খুলবেন নাকি? ব্যবস্থা হয়ে গেছে নাকি সেরকম? বাক্স খুলবো। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা এই বিজয় মিছিল এবং রাজুল শেখের বক্তব্যের মধ্যে যে ইঙ্গিত, কেমন লাগলো আপনাদের? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। তবে নির্বাচন কমিশন এগুলো দেখুক। আমাদের দাবি থাকলো নির্বাচন কমিশন অবিলম্বে এগুলোকে বন্ধ করুক।